উনি এসে মিলাদুন নবী বন্ধ করার জন্য। আরে বেটা, তোমার মিলাদুন নবীর মাহফিল বন্ধ করার জন্য এদেশে টেন্ডার দেওয়া হয় নাই। তোমাকে বন্ধ করার জন্য বলা হয়েছিল হারাম, তোমাকে সুদের কারবারি বন্ধ করার জন্য বলা হয়েছিল, কিন্তু তুমি সুদখোরকে অনুমোদন দিয়েছ। তোমাকে বন্ধ করার জন্য বলা হয়েছিল এদেশের দুর্নীতি, কিন্তু তুমি বন্ধ করতে পারো নাই। বন্ধ করার কথা ছিল সিনেমা হল, তুমি বন্ধ করতে পারো নাই। বন্ধ করার কথা ছিল পতিতালয়, তুমি বন্ধ করতে পারো নাই পতিতালয়। তুমি বন্ধ করতেইছো রাসূলের মিলাদুন নবী। আমরা সুন্নিরা জিন্দা থাকতে এ জমিনে মিলাদুন নবী চলবে, কথা বলেন ঠিক না? जमीन का जमीन का आसमान का समग्र सृष्टि कार आईने चले, एक साथे बोलें कार आईने? जमीने कार आईन चले? दुरूद शरीफ चले कार आईने? फेरेश्तारा दुरूद पड़े कार आईने? जिनेरा दुरूद पड़े कार आईने? আল্লাহর জমিনে আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর গান, আল্লাহর নবীর দুরূদ, আল্লাহর নবীর সালাম, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর দেওয়া বিধান আল্লাহর জমিনেই বাস্তবায়িত হবে, কথা বলেন ঠিক না বেঠিক? উনি এসে বন্ধ করতে, ওনার বন্ধ করার টেন্ডারই দেওয়া হয়েছে। আর এমন ভাবলো যে মনে হয় দেশ ওনার রায় কোথায় চলবে, ওনার বাপ দাদের গেলে ফুদ্দারি সম্পত্তি বলছে। শুনে রাখেন ফারিউন্দার সুন্নি মুসলমানেরা, ভালো করে শুনে রাখবেন। পৃথিবীর প্রত্যেক মিনিটের পর পর পৃথিবীর কোথাও না কোথাও আজান হয়, কোথাও না কোথাও একামত হয়, কোথাও না কোথাও জিকির হয়, কোথাও না কোথাও খুতবা হয়, কোথাও না কোথাও তাশাহুদ হয়। তাশাহুদে রাসূলের সালাম, আজানে নবীর নাম, একামতে নবীর নাম, কোরআনে রাসূলের নাম, খুতবাতে নবীর নাম, দুরূদ শরীফে নবীর নাম। আল্লাহ ডাক দিলেন হাবিব আমার, রফানা লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুন্নত করে দিয়েছি, আমি আল্লাহ নিজে চালু করে দিয়েছি। আমার জিকির একটা সেকেন্ডের জন্য সৃষ্টিতে বন্ধ হয় না। আপনি রাসূলের জিকির, আপনার শানকে, আপনার স্মরণকেও আমি আল্লাহ বন্ধ করে দেই নাই। যদি পৃথিবীর মানুষ বন্ধ করে দেয় তো ফেরেশতা দিয়ে চালু রেখেছি, যদি ফেরেশতারা বন্ধ করে দেয় তো জিন দিয়ে চালু রেখেছি, যদি জিনেরা বন্ধ করে দেয় তো মানুষ দিয়ে চালু রেখেছি, যদি মানুষ বন্ধ করে দেয় তো মাখলুক দিয়ে চালু রেখেছি, যদি মাখলুক বন্ধ করে দেয় আমি রব তাকে চালু রেখে দিয়েছি। আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। খুশি না বেজার? খুশি না বেজার? উন্নাইছে বন্ধ করার জন্য। মনে হচ্ছে উনি টেন্ডার নিয়ে দুনিয়াতে এসেছে। কি আশ্চর্য! আমার দিকে তাকান। আজকের মাস কাকে দিয়া? নবীকে দিয়া। আজকের ইসলাম কাকে দিয়ে? নবীকে দিয়ে। কোরআন শরীফ নাজিল হয়েছে, নাজিল কিন্তু উহুদ পাহাড়ে হয় নাই, জাবালে আবু কুবাইসে হয় নাই, জাবালে নূরে হয় নাই। কোরআন শরীফ কিন্তু পাহাড়ে লিখে আল্লাহ পাঠাই নাই যে জিব্রাইল পাহাড়ে লিখে দিছে ওখান থেকে আরবরা পড়ে পড়ে কোরআন শিখছে। না, কোরআন শরীফ এসেছে নবীজির সিনা মুবারকে, বিধান এসেছে নবীর সিনা মুবারকে, হারাম এসেছে নবীজির সিনা মুবারকে, হারামের বিধান আসছে সিনা মুবারকে, হালালের বিধান আসছে সিনা মুবারকে। করণীয় বর্জনীয় জিন্দেগি কি হবে, শিক্ষা, আকাশ জমিন, আখিরাত, বিশ্বাস কি হবে, সবকিছু নবীজির সিনা মুবারকে আল্লাহ জমা করে দিলেন। আর আল্লাহর নবী প্র্যাকটিক্যাল ফিজিক্যাল উপস্থিত থেকে বুঝাইয়া সোহবত দিয়া নবীজির সাহাবে ক্রামকে সাহাবি বানাইয়া, ইমান দেখাইয়া, কালেমা দেখাইয়া, আল্লাহ চিনাইয়া, কোরআন বুঝাইয়া, মাসলা দিয়া, জিন্দগি দিয়া একেবারে প্র্যাকটিক্যাল ভাবে জিহাদের ময়দানে যাইয়া ওযু কেমনে করতে হবে, গোসল কেমনে করতে হবে, নামাজ কেমনে পড়তে হবে, রোজা কেমনে রাখতে হবে, প্র্যাকটিক্যাল ভাবে আমার নবী আল্লাহ চিনাইছে, দিন বুঝাইছে, সাহাবে ক্রামকে সাহাবীরা শিখাইছে, তাবিদেরকে তাবিরা শিখাইছে, তাবে তাবিদেরকে তিনার শিখাইছেন, আম্মে ক্রামকে আম্মে ক্রাম শিখিয়েছেন আমাদেরকে। কথা বলেন ঠিক না বেঠিক? আশ্চর্য! যারে দিয়ে দিন পাইলাম, যারে দিয়ে ইমান পাইলাম, যারে দিয়ে কোরআন পাইলাম, যাকে দিয়ে আল্লাহ চিনলাম, যাকে দিয়ে বেহেশত চিনলাম, যাকে দিয়ে জাহান্নাম চিনলাম, যাকে দিয়ে কবর চিনলাম, যাকে দিয়ে হাসর বুঝলাম, যাকে দিয়ে ইমানের নূর পাইলাম, যাকে দিয়ে কালেমার দৌলত পাইলাম, আমরা তার আলোচনায় বাদ দিয়ে ফেলেছি।
আর এই আলোচনার মাহফিল, শুকরানার মাহফিল, পর্যালোচনার মাহফিল, শানের মাহফিল, মিলাদুন নবীর মাহফিল আসলে, এই মিলাদুন নবীর সময় আসলে এক শ্রেণীর মানুষের শরীরের ভিতরে অ্যালার্জি আর চুলকানির সৃষ্টি হয়ে যায়। আমরা বললেই মন খারাপ করবেন। কেন মন খারাপ করবেন? মন খারাপ করার কিছু নাই। রসুল আপনার যা, আমারও তা। কিয়ামতের ময়দানে আপনিও রসুলের সামনে দাঁড়াবেন, আমিও নবীর সামনে দাঁড়াবো। কিয়ামতের ময়দানে মেহেশরের মাঠে হাউজে কাউসারের পানি আপনাকেও নিতে হবে, আমাকেও নিতে হবে। মাকামে মাহমুদের সামনে আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। আপনাকে দাঁড়াইতে হবে মিজানের পাল্লার সামনে, আমাকেও মিজানের পাল্লার সামনে। ওইখানেও নবী যদি দাঁড়ান আপনি হাউজে কাউসারে, ওইখানেও নবী যদি দাঁড়ান আরশে মুআল্লার সামনে, ওইখানেও নবী যদি দাঁড়ান আপনি ওই ফুলসিরাতের ঘাটে, এইখানেও নবী যদি আপনি দাঁড়ান ডান হাতে বাম হাতে আমলনামার স্থানে, এইখানেও নবী। নবী নাই কোথায়? জান্নাতে যাবেন, ওইখানে নবী। হাউজে যাবেন, এইখানে নবী। মেহেশরে দাঁড়াবেন, ওইখানে নবী। শুরু হবে কবরে, কবরে চলে যাবেন, এইখানে নবী। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। তিনটা প্রশ্নের একটা প্রশ্ন নবীকে নিয়া, নবীকে নিয়া। কবরেও নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, জান্নাতে নবী। নবী নাই কোন জায়গা? দুনিয়াতেও নবী, আমাদের মরার সময় কালেমায় নবী। কথা কোন নাকি ঠিক কিনা? নবী নাই কোথায়? এই জন্য রসুলের শানের আলোচনা যত বেশি হবে, মুসলমানের ইমানের নূর তত বেশি বাড়বে। কবরের ভিতরে মানুষ মরে গেছে, তারে কবরের ভিতর থেকে উঠাইয়া আগুন দিয়ে ফুরাইলো। আবার তাকবীর দেয় না, আরে তাকবীর, আল্লাহু আকবার। শয়তানে হাসে, কয় বাপ রে বাপ, তোরা আমার সেই তো বড় শয়তান। কি আসতে কোন কেন? জোরে বলেন। আমরা কি তৌহিদি জনতা না মুসলিম জনতা? মুসলিম জনতা। জোরে কর। না না আসতে বলেন, ভয় পাবেন না, একসাথে বলেন কি জনতা? কোরআন বলতেছে তোমরা মুসলিম জনতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন বলতেছে তোমরা মুসলিম জনতা। এই জন্য আমি পরিচয় দেব, আমি মুসলিম জনতা। কথা কন না ঠিক কিনা? কি জনতা? যারা বলেন কি জনতা? যারা বলেন কি জনতা? আমরা মুসলিম জনতা। আল্লাহর খলিফা কবরের ভিতর থেকে লাশ উঠে আগুন দিয়ে পুরাইল। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। যেই লোকটা নাম নুরা পাগলা, নামেই তো পাগল। আচ্ছা কথা কন না, নামে কি? যারা কন নামে কি? পাগল। তো পাগল তো পাগলই, নামেই পাগল। তো নামেই তো বোঝা যাইতেছে তার শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, কিছু নাই। তো পাগল। তো পাগল করে লাভ কি? আচ্ছা ধরলাম সেই লোকটা অনেক অপরাধ করছে তাদের দৃষ্টিতে, ধরেন অনেক অপরাধ করছে। বলেন তো সেই লোকটা কি আবু জেহেলের চাইতে বেশি অপরাধ করছে? তো সাহাবীরা বদরের যুদ্ধে আবু জেহেল যখন মারা গেল, তখন আল্লাহর নবী আগুন দিয়ে পোড়াইল না কেন? বলেন, বলে দেন সেই লোকটা আবু জেহেলের চাইতে কি নিকৃষ্ট? তাহলে রসুল পুরাইল না, তোমাকে পুরানোর ইজাজত কে দিয়েছে? এই কথা কন না কেন? নাম দিয়েছে তৌহিদে জনতা, তোমার পুরানোর ইজাজত কেটা দিছে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরার মতো কাফির বদরের যুদ্ধে মারা গেল। কোন সাহাবী তাদের গায়ে আগুন দেয় নাই। সাহাবীরা কত যুদ্ধ করলো পৃথিবীতে। ফেরাউনের মতো নিকৃষ্ট মানুষ, যিনি কাফেরের থেকে কাফির, নিজেকে খোদা দাবি করলো, এই ফেরাউন পর্যন্ত আল্লাহ তার লাশ অক্ষত করে জমিনের মানুষকে দেখানোর জন্য রেখে দিল। এই লাশ শত শত হাজার হাজার বছর ধরে পৃথিবীতে টিকে আছে, এখনো টিকে আছে। মিশরের এত বড় বড় আলেম, আল্লাহু আকবার, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের আলেমের এত বড় বড় আলেম, এত বছর ধরে ধরে বড় বড় আলেমরা চলে গেল, কোনো আলেম ফেরাউনের লাশ পোড়াইল না। তো নূরে পাগলা তো আর ফেরাউনের চাইতে বড় কাফের না, আবু জাহেলের চাইতে তো বড় কাফের না। উতবা, শাইবা, মুগীরা, আবু লাহাব, আল্লাহ কোরআনে নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের নামে রব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করলেন আবু লাহাবের বিরুদ্ধে। সে মারা গেল,
কোন সাহাবী তার কবর থেকে লাশ উঠাইয়া হাড়গোড় উঠাইয়া আগুন দিয়ে পোড়াইল না। একজন নুরা পাগলার মতো একজন পাগল আমি জানি, সে শরীয়তের মধ্যে ছিল না, সে শরীয়ত জানতো না, অথবা সে শরীয়ত মানত না, সে মারা গেছে। তার কবর তারা একবারে কাবা শরীফের মতো বানাইছে। এই কবর ভেঙ্গে ফেলে দেওয়া উচিত ছিল, তার দরবার ভেঙ্গে দেওয়া ঠিক ছিল, কিন্তু তার কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পোড়ানো তোমাদের জন্য এটা নবীর আদর্শের বাহিরে চলে গেল। তোমরা আল্লাহর সিদ্ধান্ত বাদ দিয়ে নিজেরা সিদ্ধান্ত নিয়েছ। অতএব এইগুলি হলো নিকৃষ্ট খারিজিদের কাজ। কথা বলেন ঠিক কিনা? খারিজিদের কাজ কে শিখাইছে? এই চেতনা, এই চিন্তা যদি এইভাবে যদি চলে, তো আগামীর ইসলাম বাংলাদেশের মধ্যে হুমকির সম্মুখীন। বলে হুজুর কারণ কি? সারা পৃথিবীতে মেসেজ যাবে বাংলাদেশে উগ্র জনতা, তৌহিদি উগ্র জনতারা টুপি মাথায় দিয়া মানুষের কবর থেকে উঠাইয়া কবরের মানুষের লাশ পুরাইয়া তারা তাকবীর দেয়, তার উগ্র জনতা বাংলাদেশে উগ্রবাদীর স্থান হয়ে গেছে। এটা আমাদের জন্য আগামীর দিনের ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ অন্ধকার, আপনি জানেন না ভবিষ্যৎ অন্ধকারে দেশে যদি এইভাবে চলে। এক্ষুনি এর লাগাম টেনে ধরতে হবে, এক্ষুনি এর লাগাম টেনে ধরতে হবে। এখনো যদি এর লাগাম টেনে ধরা না হয়, তাহলে আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। সারা পৃথিবী থেকে আমাদের দেশের উপর আক্রোশ আসবে। এদেশের প্রায় 2 কোটি মানুষ প্রবাসে থাকে, বিদেশে থাকে। 2 কোটি মানুষ, 2 কোটি 2 কোটি মানুষ। এদেশের নিজস্ব অর্থনীতি দিয়ে দেশ চলে না, এদেশের নিজস্ব কোনো অর্থনীতি নেই। এদেশ বিশ্ব ব্যাংকের সাথে জড়িত, ওয়ার্ল্ড বিজনেসের সাথে দেশ জড়িত। এদেশের লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিকরা কাজ করে। বিদেশি ভাইয়া আর এদেশে আসে, তারা আমাদের দেশের সাথে ব্যবসা করে। এই নেগেটিভ চিন্তা যদি তাদের মগজের ভিতরে ঢুকে, সারা ওয়ার্ল্ড ব্যাপী এগুলি যদি চলতে থাকে, তো আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। এক্ষুনি লাগাম টেনে ধরতে হবে। গুটি কয়েক এই নাম বস্তে তৌহিদি জনতার জন্য আমার দেশের লক্ষ কোটি কোটি মুসলমানের কষ্ট হতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ আমানুতের জমিন, বদর শাউলিয়ার জমিন, 360 আউলিয়ার জমিন, 12 আউলিয়ার জমিন, তাতার শাহ জমিন, এটা কমরউদ্দিন রুমির জমিন, খান জাহান আলীর জমিন, এটা আল্লাহর ওলিদের জমিন, উলামা ইকরামের জমিন, আউলিয়া ইকরামের জমিন। কথা বলেন ঠিক না বেটে? 1450 বছরের ইতিহাসে এদেশে এগুলি কেউ করে। 2 দিন পর পর রাজনৈতিক অস্থিরতা, এই অস্থিরতা, সেই অস্থিরতা, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, হানাহানি, দাবড়াদাবড়ি, ফানাফানি, এগুলি যদি এখনই বন্ধ না হয়, তাহলে আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। আমার দেশের লক্ষ লক্ষ ছেলেরা বেকার, আমার দেশের লক্ষ লক্ষ মেয়েরা বেকার, আমার দেশের লক্ষ লক্ষ ছেলেরা বেকার। বাপের হোটেলে খায়, বাপের হোটেলে খায়, বাবা খায়, গাঁজা খায়। কি কথা কন না কেন? এই আসতে কন কেন? ডরায় ডরায় বলেন। তো এইভাবে যদি চলতে থাকে, তো আগামীর দেশ অন্ধকার। আমাদের আলেমদের উচিত ছিল মিলাদুন নবী বন্ধ করা না, আমাদের আলেমদের উচিত ছিল এক টেবিলে বৈশা এখনই এদেশের নেশার লাগাম টেনে ধরা। আমাদের আলেমদের উচিত ছিল পাহারা দেওয়া, দেশে দেশে কোনায় কোনায় বাড়ি বাড়ি ঘরে ঘরে পাহারা দেওয়া। যারা এদেশে ইয়াবার ব্যবসা করবে, যারা এদেশে মদের ব্যবসা করবে, যারা এদেশের নেশার ব্যবসা করবে, প্রয়োজন বোধে তাদের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দাও, জ্বালায় দাও। পুরানোর কথা, কার বাড়ি পুরাই? আমরা কার বাড়ি ভাঙ্গা শুরু করছে? মাজার, মাজার ভেঙে তোমার হবে কি? হ্যাঁ, মাজারে তোমার কি করছে? যেটা ভাঙ্গার দরকার, যেটার প্রতিরোধ করে দেওয়ার দরকার। এদেশের 60 লক্ষ আলেম, হাজার হাজার মাদ্রাসার তলবে আলেম, এদেশের
পীর মাশায়েখরা যদি এক টেবিলে বৈশা সিদ্ধান্ত নিত আগামীর 24 ঘন্টা পর থেকে বাংলাদেশে কোনো নেশা দ্রব্য আমরা বিক্রি করতে দেব না, খাইতে দেব না, কোনো মদের লাইসেন্স থাকবে না, কোনো নেশা দ্রব্যের লাইসেন্স থাকবে না, সব বার হাউসকে উড়াই দিতে হবে, সব মদের কারখানা উড়াই দিতে হবে। যারা মদের ব্যবসা করবে, যারা ইয়াবার ব্যবসা করবে, যারা নেশার ব্যবসা করবে, তাদেরকে ধৈর্য ধৈর্য আইনা বাজারে শাস্তি দিতে হবে এবং তাদেরকে শনাক্ত কইরা সমাজ থেকে তাদেরকে জুদা করে দিতে হবে। কথা বলেন ঠিক? আল্লাহর কসম করে বলি, এদেশের লক্ষ লক্ষ যুবক বেঁচে যেত। আমরা তা না করে কি করি? একদল জশ্নে জুলুস করতেছে, আর একদল ইটপাটকেল মারতেছে। তোমারে কোরআন হাদিস শিখেছি কি আল্লাহ এটার জন্য নাকি? এগুলির জন্য তো আলেম না। আলেমদের যে কাজ ছিল সেই কাজ আলেমরা না করে কাজ করতেছে উল্টা না। আমার সমাজ নষ্ট হয়ে যাইতেছে যত দিন যায়। বাংলাদেশে হাজার হাজার নেশা দ্রব্যের কারণে ডিভোর্স হয়ে যাইতেছে। এই ঠিক আসতে কোন কেন জোরে বলেন। ছেলে যে নেশায় আসক্ত কেউ তো জানে না। মেয়ে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, আপনার বোন, আপনার মেয়ে, আপনার সন্তান। বলেন তো, আপনার বোনটা বিয়ে দিয়ে দিলেন ভালো একটা ছেলে দেখে, পরে দেখতেছেন ছেলে নেশা করে। একটা নেশাখোর ছেলের তো কোনো চরিত্র নাই, তার তো কোনো সেন্স নাই, কখন কি করে সে নিজেও জানে। আপনার বোন অসুস্থ হয়ে পড়তেছে, আপনার মেয়ে বিপদগ্রস্ত হচ্ছে, আপনার ভাতিজি ভাগ্নি বিপদগ্রস্ত হচ্ছে। এক্ষুনি সময় এই নেশার লাগাম টেনে ধরার বাংলাদেশের সব আলেমের উচিত ছিল এক টেবিলে বসা, কিন্তু এখন আমরা বসতে পারি নাই। যদি বসতে না পারি তাহলে আগামীর দিন আমাদের জন্য অন্ধকার। যেটা করার দরকার ছিল সেটার খবর নাই, খালি উল্টেটে নিয়ে আসে।